হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু প্যারিস থেকে বলছি। আজ চলে গেছিলাম ছেলে মেয়েকে সাজিয়ে গুছিয়ে আমাদের বাড়ির পাশেই ক্রিসমাস মেলা হচ্ছে, তো সেখানেই নিয়ে চলে গেছিলাম। গিয়েই দেখো সান্টার সাথে ছবি তুলে নিলাম। আর এখানে সাজিয়েছে অ্যানিমালসের স্ট্যাচু, তো সেগুলোই দেখে নিলাম। আর এই দেখো আছে হরিণ, আছে গরু, হাঁস, গাধা, পিগ, মুরগি, সব রকমের জিনিস দিয়ে কিন্তু অ্যানিমালস দিয়ে দিয়ে সাজিয়ে রেখেছে। তো তো ঋত্বিকের তো ফেভারিট, তো এইটাও দেখিয়ে নিয়ে গেলাম। আর আমরা বেলা থাকতেই এসছিলাম, প্রায় 3টার দিকে বাড়ির থেকে ওখানে গিয়ে পৌঁছে গেছি, অনেকক্ষণ আগেই বেরিয়েছি। আর এই দেখো সব দিন দিন থাকতে থাকতেই বাচ্চাদেরকে সব ঘুরে পুরো মেলাটা আমি কিন্তু দেখিয়ে নিচ্ছি। আর মেলার দোকানগুলো সব বন্ধ ছিল, কারণ যেহেতু ক্রিসমাসের সময় এখন সবাই তো ভ্যাকেন্স থাকে, ঘুরতে যায়। এর জন্যই। আর ক্রিসমাস ট্রিটা দেখেছো কত বড়? এই ক্রিসমাস ট্রিটা প্রত্যেক বছরই এত বড় করে। আর এই দেখো এখানে কিন্তু হরিণের স্ট্যাচু লাইটিং করেছে, রাতের বেলা দেখতে পারবে কত সুন্দর লাগবে। রাত অবধি তো থাকবো, তখনও দেখতে পারবে। আর এই দেখো এবার এখানে দোলনায় উঠবে, নাগরদোলনাতে প্রিয়ানা ঋত্বিক। তো সেই মতো ওদের জন্য কিন্তু আমি টিকিট কেটে নেব। তো টিকিটের জন্য চলে গেলাম লাইনে। আর ব্রিয়ানা ঋত্বিক দেখছে, ব্রিয়ানা ঋত্বিকের এক বন্ধু এসছে স্কুলের, তো তাকেই দেখছে। তো এই যে চলো, আর এই যে ঋত্বিক কিন্তু একটু ধাক্কাও খেয়ে নিল। আর এই যে আমাদের বাড়ির পাশেই তারাও এসছিল, তারাও গেছিলো ওখানে, তো তাই দেখা হয়েছে। আর একই স্কুলে পড়ে। আর যাই হোক, ব্রিয়ানা ঋত্বিক এবার লাইনের জন্য দাঁড়াবে। আর এই দেখো কি সুন্দর লাগছে, ব্রিয়ানা ঋত্বিক চড়বে নাগরদোলনাতে, সেই মতো তাদের সেখানে নিয়ে যাচ্ছি আমি। নাগরদোলনার সামনে ওখানে গিয়ে টিকিট কাটবো। টিকিট 4টে টিকিট, 3টে টিকিট 20 ইউরো, মানে 10 টাকা, মানে 10 ইউরো। তো এই দেখো এই নাগরদোলনাটায় তারা দুই ভাই বোন চড়বে, আর এত খুশি। আর আমিও তার সাথে, বাচ্চাদের সাথে আমারও ফ্রি, কারণ যেহেতু ঋত্বিক ছোট, তার জন্য। আর এই দেখো টিকিট কাউন্টারটা, টিকিটের দাম দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে এইবারে এরা খাওয়ার পরেই কিন্তু আমাদের টার্ন চলে আসবে, আর আমরা কিন্তু সামনেই লাইন দাঁড়িয়েছি। আর এই দেখো ব্রিয়ানা ঋত্বিক আমি সবার সামনেই আছি। এখনই এটা এদের হয়ে গেলেই তারপরে আমাদের টান। তো সেই মতো এই যে চলে গেলাম, চলে গিয়ে এই যে উঠবো এখন নাগরদোলনাতে। তো ভীষণ মজা করছি, আনন্দ করছি, তো তোমরা দেখতে থাকো। তাকাও বুঝু, দো আফো কোনটায় বসবে? ব্লুটায়? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমি ছবি তুলবো। ব্রিয়ানা ঋত্বিক বসে পড়েছে, এখন আমরা চড়বো। তোমরা এখন দোলনা চড়বে, আমরা এখন নাগরদোলনা চড়ছি। হ্যাপি ঋত্বিক, ঋত্বিক তুমি এই পাশে যাও। নাগরদোলনা চড়বো আমরা এখন। টাকা ঋত্বিক, টাকা ঋত্বিক। বসো, আসি তো আসি তো। ঋত্বিক তোকে দেখা যাচ্ছে না, এই সাইডে চলে আয়। ঋত্বিক এই সাইডে চলে আয়। Abos, abos, abos. তাকাও তাকাও তাকাও, ব্রেনা তাকাও, রডে যেও না, রডের ওখানে যেও না। ঋত্বিক তাকাও, ঋত্বিক ঋত্বিক, সি করো, সি সি সি। এদিকে ব্রেনা চুপ করে বস বাবা, চুপ করে বস। হ্যাঁ, দোল দোল দোলন। ঋত্বিক তাকাও, ঋত্বিক ওই পাশে, দিদি আর পাশে যাও, দেখা যাচ্ছে না তোমাকে।
কত সুন্দর দেখো আমরা চড়ে বেড়াচ্ছি। ব্রেনা তাকা ঋত্বিক, ওই সাইডে যাও, দিদির পাশে যাও তো একটু। এবার তাকা ঋত্বিক, তাকা ঋত্বিক, সি করো ঋত্বিক, সেভো ফিনি। হ্যাপি ইয়া করো, ইয়া করো, ইয়া। তুমি হ্যাপি না কেন? চলে যাচ্ছি আমরা এখন। আবা চলো 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 চলো, নামো নামো। স্কেটিং আমরা অনেক লাইন বাবা, স্কেটিং পারবো না। স্কেটিং অযোর দিনে পাপা আসুক, পাপার সাথে। একটা নাগরদোলনা, নাগরদোলনা খেয়ে এসে এবার আমরা চলে যাচ্ছি জোরে ছুঁড়ে আর কি একটা ছড়ানো নাগরদোলনা, ওটাও আর কি দোলনা টাইপের। দোলনার মধ্যে বসে তো অনেক দূরে ছড়িয়ে যাবে। আর এই দেখো এই সাইডটাতে আবার স্নো সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো আছে, তার সাথে হর্স কিন্তু রয়েছে। আর এই দেখো ব্রিয়ানা ঋত্বিক সেই মতো ফটোশ্যুট করে নিল। আর এই দেখে এই জায়গাটা হলো ফ্যামিলি ফটোশ্যুট। সেখানে ফ্যামিলি আমরা দুজন নেই, ব্রিয়ানা ঋত্বিক আমার বরমশাই ডিউটিতে, আর আমি ফটো তুলছি, তো আমি কি করে হব। আর এই দেখো এই দোলনাটাতেই কিন্তু চড়াবো ব্রিয়ানা ঋত্বিককে। সেই মতো আমরা কিন্তু লাইন দিয়ে দিয়েছি। আর এই টিকিটটা স্কুল থেকে দিয়ে দিয়েছে ব্রিয়ানাদের স্কেটিং করার, আইসে স্কেটিং আর এই দোলনাটা চড়ানোর। ঋত্বিককে দুটো টিকিট দিয়েছে, ব্রিয়ানাকেও 3টে টিকিট দিয়েছে। ব্রিয়ানাকে 2টো স্কেটিং, একটা এই দোলনা। তো ভীষণ আনন্দ, 2 ভাই উঠবে। প্রথমে ঋত্বিক ভয় পাচ্ছিল, তো আর একটা ছোট্ট বাচ্চা দেখে ঋত্বিক কিন্তু একটু সাহস চলে এসছে। তো এটার মধ্যে বসার পর ঋত্বিক কিন্তু ভীষণ এক্সাইটমেন্ট। দেখো টিকিটগুলো দেখাচ্ছে, এটা টিকিট দিয়ে উঠতে হবে। তো সেই মতে এই যে 2 ভাই বোন চলে যাচ্ছে চেয়ারে, তো টিকিট দিয়ে উঠবে তারা। আর দেখো বসেও পড়লো। কিন্তু এই দেখো এটা হলো বড়দের, ঋত্বিকের সিটটা হলো, এটা বড়দের সিট পেয়েছে ঋত্বিক। তো এই তখন আমরা ব্রিয়ানা ঋত্বিক খাওয়াইনি, কারণ ঋত্বিক যদি একটু কিছু হয়ে যায় এর জন্য আমি পরেরটায় খাইয়েছি, নেক্সটটায় যেটা বাচ্চাদের। তো আবার এখান থেকে আমরা নেমে পড়লাম। যে লোকটা ছিল সে বললো এটা বড়দের, তো হলো না। আবার কিন্তু ব্রিয়ানা ঋত্বিক গিয়ে বসে পড়েছে বাচ্চাদেরটায়। তো দেখতেই পাচ্ছ সুন্দর বাচ্চাদেরটায় বসে পড়েছে। আর এই যে আমিও একটু দেখিয়ে নিলাম আমাকেও। আর এই যে ভীষণ আনন্দ করবে। আর ঋত্বিক বলছে মাম্মা ওখানে যাও, গায়ে লাগবে তোমার। আর ভীষণ ভীষণ ভালো আনন্দ ওরা করছে। আর ভীষণ সেদিন ঠান্ডাটাও বেশ একটু কম ছিল আজকের তুলনায়, আজ অনেক ঠান্ডা। তো ভীষণ আনন্দ। আর এই দেখো এখানে তো লাইটিংগুলো খুব সুন্দর করছে, একটার পর একটা লাইটিং করছে, তার জন্য বেশি ভালো লাগছে। আর গান কিন্তু হচ্ছিল, ভীষণ সুন্দর সুন্দর গান হচ্ছিল। আর এত সুন্দর লাগছিল এই দোলনাটা যখন খাচ্ছে। আর আমি কিন্তু ডেকেই যাচ্ছি ব্রিয়ানা ঋত্বিক, ব্রিয়ানা ঋত্বিক, মাম্মার দিকে তাকাও, মাম্মার দিকে তাকাও। তো ওকে এরকম করে, যে এরকম হয় সব বাবা মা যেরকমই করে, নিজের ছেলে মেয়ে যদি কোনো কিছুতে একটুখানি বসে তো বাবা মা তো এক্সাইটমেন্ট হয়ে যায়। তো সেই মতো আমিও কোনো অংশে ভুল নয়, আমিও কিন্তু আমার ছেলে মেয়েকে সেই মতে সুন্দর করে ডাকছিলাম। আর বলতে না বলতে কিন্তু পাকটা হয়েও গেল, 5 পাকের মতো দিয়েছে। তো ভীষণ আনন্দ করেছে ছেলে আর মেয়ে দুজনাই, ভীষণ খুশি হয়ে গেছে। ছেলে তো আরেকবার খাবে বলছে। তো এই যে আমি বললাম না, একদিন একটাই খাও, পরের দিন আবার টিকিট কেটে তোমাদেরকে খাওয়াবো দোলনা। তো ভীষণ আনন্দ লাগলো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, আমার ছেলে মেয়ে তো ভীষণ হ্যাপি হয়ে গেছে। প্রথমে ভয় পাচ্ছিল, তারপর কিন্তু ভীষণ হ্যাপি, কোনো ভয়ের কোনো ব্যাপারে নেই। আমিও ভয় পাচ্ছিলাম, কারণ ছোট, ওদের কখনো এটা চড়ানো হয়নি। তো ওকে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।